মোটিভেশন একটা কিক দিয়ে তোমাকে দিয়ে স্টার্ট করায়, কিন্তু ডিসিপ্লিন ওটাকে চালিয়ে নিয়ে যায় উইথ কনসিস্টেন্সি। মোটিভেশন তোমাকে বলে যে যখন মন চায় তখন কাজ করো, আর যখন মন না চায় তখন কাজ করো না। কিন্তু ডিসিপ্লিন তোমাকে বলে যে যখন মন চায় তখন কাজ করো, কিন্তু যখন মন না চায় তখনও কাজ করো। আর ওটাকেই সত্যিকারের ডিসিপ্লিন বলা হয়। আর যদি তোমার লাইফ থেকেও ডিসিপ্লিন শেষ হয়ে যাচ্ছে আর তোমার লাইফ তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ইনি হলেন একজন লেখক, নাম হলো কপ কপমেয়ার। ইনি তার জীবনে 4টি বই লিখেছেন, আর প্রতিটি বইতে 250 করে সাফল্যের সমস্ত রহস্যগুলিকে বলেন। তো সবগুলোকে মিলিয়ে হয় 1000টি নিয়ম। আর এখানে আমাদের মাইন্ডে প্রশ্ন আসে যে এই 1000টি প্রিন্সিপালের মধ্যে সবথেকে ভালো প্রিন্সিপাল কোনটি? আর ঠিক এই প্রশ্নটা তাকে করা হয় যে আপনার নজরে এগুলির মধ্যে সাফল্যের সবথেকে বেস্ট প্রিন্সিপাল কোনটি? আর তখন তিনি বলেন যে দেখুন, সাফল্যের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম 20 শতাব্দীর শুরুতেই আমেরিকার একজন প্রসিদ্ধ লেখক অ্যালবার্ট হাওয়ার্ড বলে দিয়েছিলেন, আর সেটা হলো আত্ম অনুশাসন, অর্থাৎ সেলফ ডিসিপ্লিন। আর তারপর কিছুক্ষণ থেমে থাকার পর তিনি এটা বলেন যে আমার বাদবাকি 999টি প্রিন্সিপালগুলো কোনো অংশে কম নয়। বলতে গেলে প্রত্যেকটি নিয়ম হলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যদি আমাকে এর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হয়, তাহলে আমি বলবো যে যদি তোমার মধ্যে আত্ম অনুশাসন থাকে, সেলফ ডিসিপ্লিন থাকে, তাহলে বাকি নিয়মগুলো তোমার জন্য কার্যকর হবে। আত্ম অনুশাসনের ওপর আর কিচ্ছু নেই। মে 2010-এ ব্রায়ান ট্রেসি একটা বই পাবলিশ করে, যার নাম ছিল দ্য পাওয়ার অফ সেলফ ডিসিপ্লিন, নো এক্সকিউজেস। আত্ম অনুশাসনের শক্তি, কোনো বাহানা নয়। আর এই বইটির শুরুতেই এটা বলা হয়েছে যে যে ব্যক্তির মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে তার মধ্যে সেলফ ডিসিপ্লিন আছে। আর এই বইটির চ্যাপ্টার 5-এ এটা বলা হয়েছে যে যেই জিনিসটা তোমাকে এই অবধি নিয়ে এসেছে সেটা তোমাকে এর থেকে আগে নিয়ে যেতে পারবে না। অর্থাৎ যে নলেজের সাথে তুমি এই অবধি পৌঁছেছো এর থেকে আগে যেতে পারবে না। যে ফোকাসের সাথে তুমি এই অবধি পৌঁছেছো এর থেকে আগে যেতে পারবে না। যে বইগুলো তোমাকে এই অবধি নিয়ে এসেছে এর থেকে আগে তোমাকে নিয়ে যেতে পারবে না। আর যে পরিশ্রম তোমাকে এই অবধি নিয়ে এসেছে এর থেকে আগে তোমাকে নিয়ে যেতে পারবে না। যদি নিয়ে যাওয়ার হতো তাহলে এতদিন নিয়ে যেত। এখন তোমার স্বপ্নটাকে পূরণ করার জন্য ওই ক্ষমতাটা লাগাতে হবে যেটাকে আজ পর্যন্ত তুমি কখনো লাগাওনি। তখন গিয়ে ওটা সম্ভব হবে যেটা আজ পর্যন্ত হয়নি। তুমি এখান থেকে এই অবধি তো পৌঁছে গেছো, কিন্তু যদি তুমি এখান থেকে এখানে পৌঁছতে চাও তাহলে নিজের নলেজকে বাড়াতে হবে, আরো বেশি বই পড়তে হবে, আরো বেশি পরিশ্রম করতে হবে, আরো বেশি কষ্ট করতে হবে, অনেক কিছুকে স্যাক্রিফাইস করতে হবে। তারপর গিয়ে তুমি এখান থেকে এখানে পৌঁছতে পারবে। আর না হয় তুমি এখানেই পড়ে থাকবে যদি তুমি পুরনো কাজগুলোকেই করতে থাকো। আর এই চ্যাপ্টারটিতে আরো একটি কথা বলা হয়েছে যে সাধারণ থেকে অসাধারণ হও। যে কোনো মানুষের জীবনে একটা বিরাট পরিবর্তন তখনই আসে যখন সে নির্ণয় নেয়, ডিসিশন নেয়, নিজেকে বদলানোর ডিসিশন, নিজের বিজনেসকে স্টার্ট করার ডিসিশন, মিডল ক্লাস ট্র্যাপ থেকে বেরিয়ে আসার ডিসিশন। আর যখনই তুমি কোনো ডিসিশন নাও তখন থেকে তোমার মাইন্ড আর বডি পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয়ে যায়। আর তারপর থেকে তোমার মাইন্ড আর তোমার বডি তোমাকে দিয়ে এমন এমন কাজ করিয়ে নেয় যেটার কল্পনা তুমি নিজেও কোনোদিন করনি। তাই যদি তুমি এটা চাও যে তোমার লাইফে একটা বিরাট পরিবর্তন আসুক, তাহলে সবথেকে প্রথমে তোমাকে একটা ডিসিশন নিতে হবে, নিজেকে বদলানোর ডিসিশন, নতুন কিছু একটা শুরু করার ডিসিশন নিতে হবে। আর যখন তুমি ডিসিশন নিয়ে নেবে তারপর তুমি এটা দেখো যে তোমার ফিল্ডে সবথেকে টপে কারা রয়েছে, আর ওই সবার মধ্যে কোন কোন গুণগুলো সবার মধ্যে কমন রয়েছে। তুমি এটা দেখো যে তারা সারাদিন কি করে, কেমন ড্রেস পরে, কাদের সঙ্গে থাকে, কোন বইগুলোকে পড়ে, তারা তাদের ফ্রি টাইমে কি করে, কাদের সাথে ওঠা বসা করে, তারা কি ধরনের কোর্স পড়ে, তারা কোন গানগুলোকে শোনে, কোন মুভিগুলোকে দেখে, তাদের পুরো লাইফটাকে স্টাডি করো। আর তারপর এটা দেখো যে ওদের সবার মধ্যে কোন কোন কোয়ালিটিগুলো সমান রয়েছে। আর যখন তুমি একবার এটা জেনে যাবে যে ওদের মধ্যে এই গুণগুলো রয়েছে, তারপর তুমি ওই সকল গুণগুলোকে তোমার ওপর অ্যাপ্লাই করে দাও, আর তারপর তুমিও হয়তো বেস্ট হয়ে যাবে। আর এই বইটিতে আরো একটি কথা বলা হয়েছে, আর সেটা হলো কাজ করার সময় শুধু কাজ করো। যদি তুমি তোমার লাইফের ডিসিপ্লিনকে আরো বেশি স্ট্রং করতে চাও তাহলে এটাই হলো সেই ব্রহ্মাস্ত্র, এটাই হলো সেই সিক্রেট
যে যখন কাজ করো তখন শুধু কাজ করো, কাজ ছাড়া আর কিচ্ছু করতে যেও না। কাজ করার সময় মাঝে মধ্যে রিলস দেখা, শর্টস দেখা, চ্যাটিং করা, স্ট্যাটাস দেখা, কিছু না মানে কিচ্ছু না। কাজ করার সময় শুধু আর শুধু কাজ। আর যেমন কি 2000 বছর আগে গৌতম বুদ্ধ বলেছিলেন যে কথা বলার সময় শুধু কথা বলো, দেখার সময় শুধু দেখো, শোনার সময় শুধু শোনো, আর কাজ করার সময় শুধু কাজ করো। আর আমি এটা বলছি না যে তুমি আরাম করো না, ঘুমিও না, রিলস দেখো না, শর্টস দেখো না। দেখো, অবশ্যই দেখো, তোমার লাইফ তোমার চয়েস, কিন্তু কাজের সময় শুধু কাজ, রিল দেখার সময় শুধু রিল দেখো, টাইম পাস করার সময় শুধু টাইম পাস করো, বন্ধুদের সাথে মজা করার সময় শুধু মজা করো, ওই সময় ফোন ইউজ করো না, ওই সময় কোনো কাজও করো না। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কাজ করার সময় শুধু কাজ করো। আর যদি তুমি তোমার লাইফে একটা বড় লক্ষ্যকে পেতে চাও, তাহলে এই বইটিতে বলা হয়েছে যে তোমার মধ্যে এই জিনিসটার ডিসিপ্লিন হতেই হবে যে কাজ করার সময় শুধু কাজ করো আর বারবার ডিস্ট্র্যাক্ট হওয়ার থেকে বাঁচো। নেক্সট পয়েন্টটি হলো ডিসিপ্লিন অ্যান্ড হ্যাপিনেস, অনুশাসন আর খুশি। কোনো একজন ব্যক্তির জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো খুশি থাকা। যদি কোনো ব্যক্তি অনেক টাকা পয়সা কামানোর পরেও খুশি না থাকে, তাহলে সে ব্যক্তি সফল না। আর অন্যদিকে যদি কোনো ব্যক্তি কম পয়সা কামানোর পরেও খুশি থাকে, তাহলে সে ব্যক্তি তার জীবনে সফল। এই বইটিতে হ্যাপিনেসের এমন 5টি উপাদানের ব্যাপারে বলা হয়েছে যেগুলো যদি তোমার লাইফে ঠিক থাকে তাহলে তুমি খুশি থাকবে। কিন্তু যদি এই 5টি পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টও তোমার লাইফে না থাকে, তাহলে কখনো তুমি খুশি থাকতে পারবে না। প্রথমটি হলো হেলথ অ্যান্ড এনার্জি। মনে করো এই ব্যক্তিটির কাছে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে, কিন্তু তাকে প্রতিদিন হসপিটাল যেতে হয়। তার অর্ধেক জীবন তাকে হসপিটালের বেডে কাটাতে হবে, কারণ তার শরীরে কিছু প্রবলেম রয়েছে। তো তোমার কি মনে হয় ওই ব্যক্তিটা তার লাইফে খুশি থাকবে? তোমার কাছে যতই টাকা থাকুক না কেন, যতই সম্পত্তি থাকুক না কেন, তোমার শরীরটাই যদি ঠিক না থাকে, তাহলে তুমি কখনো খুশি থাকতে পারবে না। তো সবথেকে ইম্পর্টেন্ট হলো হেলথ। যদি এটা ঠিক থাকে তাহলে বাকি সবকিছু ঠিক থাকবে, কিন্তু যদি তোমার হেলথটাই ঠিক না থাকে তাহলে বাদ বাকি সবকিছু ইউজলেস। নাম্বার 2, হ্যাপি রিলেশনশিপ। যদি তোমার হেলথ অনেক ভালো হয়ে থাকে, তোমার কাছে অনেক টাকা পয়সা হয়ে থাকে, কিন্তু তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্ক খুব খারাপ, তোমার ফ্যামিলির সাথে তোমার সম্পর্ক খুব খারাপ, তোমার লাইফের প্রতিটি ব্যক্তির সাথে তোমার রিলেশন যদি খারাপ থাকে, তাহলেও তুমি খুশি থাকতে পারবে না। নাম্বার 3, রাইট ওয়ার্ক। 60 বছর বয়স অবধি প্রত্যেক সপ্তাহে 5 দিন আমাদেরকে 7 থেকে 8 ঘন্টা করে কাজ করতে হবে। আর যদি আমরা ওই কাজ করি যেটা আমাদের পছন্দই না, তাহলেও আমরা খুশি থাকতে পারবো না। আমাদের হেলথ যতই ভালো থাকুক না কেন, আমাদের রিলেশনশিপ যতই ভালো থাকুক না কেন, যতই টাকা পয়সা থাকুক না কেন, কিন্তু যদি আমাদের কাজটাকেই পছন্দ না হয়, তাহলেও তুমি খুশি থাকতে পারবে না। নাম্বার 4, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। যদি তোমার হেলথ ভালো হয়ে থাকে, রিলেশনশিপ ভালো হয়ে থাকে, কাজও তোমার পছন্দের, কিন্তু যদি ওটার থেকে পয়সাই না আসে, ফাইন্যান্সিয়াল ফ্রিডমই যদি না থাকে, খুব কম পয়সা আসে, তাহলেও হয়তো তুমি খুশি থাকতে পারবে না। নাম্বার 5, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, স্ববাস্তবায়ন। এই জিনিসটা তোমাদের জন্য একটু নতুন হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে একদম সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। যখন তুমি এটা জানতে পারো যে এখন আমি যেখানে আছি আর যেখানে আমি হতে পারি সেখানে আমি নেই, তো তখন তুমি দুঃখী হয়ে যাবে। ফর এক্সাম্পল, তোমার মান্থলি ইনকাম হলো 10 লাখ, কিন্তু তোমার এটা মনে হয় যে ভাই আমি না 1 করোড় টাকা পার মান্থ কামাতে পারি, আমার মধ্যে ওই যোগ্যতাটা আছে, কিন্তু আমি 1 করোড় টাকা কামাচ্ছি না। তো যখন তুমি এটা রিয়েলাইজ করবে, তখন তুমি দুঃখী হয়ে যাবে, কারণ তুমি জানো যে তোমার মধ্যে 1 করোড় টাকা কামানোর যোগ্যতা রয়েছে, কিন্তু তুমি শুধু কামাচ্ছ 10 লাখ। যদিও 10 লাখ টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট, কিন্তু তুমি জানো যে তুমি এর থেকেও বেশি কামানোর যোগ্য, কিন্তু তুমি কামাচ্ছ না। তো যেখানে তুমি আছো আর যেখানে তুমি হতে পারো, আর যদি তুমি ওখানে না পৌঁছতে পারো, তাহলেও তুমি খুশি থাকতে পারবে না। তো এই ছিল হ্যাপিনেসের 5টি উপাদান। যদি এর মধ্যে একটাও মিসিং হয়, তাহলে তুমি খুশি থাকতে পারবে না। আর যদি তুমি সারা জীবন খুশি থাকতে চাও, তাহলে ফুল ডিসিপ্লিনের সাথে এই 5টি এলিমেন্টসের উপর কাজ করা শুরু করে দাও। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হাংরি, স্টে ফুলিশ।